হ্যালো বন্ধুরা, আমি আজকে কুলের আচার করছি। দেখতে থাকুন কিভাবে করি। কুলগুলো না প্রথমে ধুয়ে ভালো করে ফাটিয়ে রোদের কিছুটা শুকিয়ে নিয়েছিলাম। এই যে কড়াই গরম হয়েছে, কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো দেবো সেই মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা ধনে, মৌরি, অল্প কটা জিরেও দিয়েছিলাম। সেগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে যে গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আবার মৌরি দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার এক এক করে সব কুলগুলো ঢেলে দেবো। সব কুলগুলো ঢালা হয়ে গেলে অনেক সময় ধরে খুব সুন্দর করে নাড়বো। কার কার খেতে পছন্দ কুলের আচার কমেন্টে জানাবে। হ্যাঁ বন্ধুরা, এই যে মাঝখানে হলুদ আর একটু লবণ এই যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়বো, অনেক সময় ধরে নাড়তে হবে। এইবার আখের গুড় দিয়ে দিচ্ছি। এই যে আখের গুড় দিয়েও অনেক সময় জাল দেবো। গুড় দেওয়ার পরে না অনেক সময় নাড়তে হবে। এই যে নাড়ছি, কারণ কুলের আচার অনেকটাই, ওই জন্য একটু সময়ও লাগছে। এই দেখুন বন্ধুরা, অনেক সময় জাল হয়ে গিয়েছে, এই পর্যায়ে চলে এসছে। কত সুন্দর লাগছে। কে কে করেছেন কুলের আচার কমেন্টে জানাবেন কিন্তু। এই যে মশলা করে রেখেছিলাম, এবার ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নেব। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার নাড়বো। নাড়তে নাড়তে এবার ঠান্ডাও হয়ে গিয়েছে। এই যে ঠান্ডা হয়ে পুরো এই পর্যায়ে এসেছে। কালারও চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ঠান্ডা হয়ে গেছে, শুকিয়ে গিয়েছে। এই যে একটু বাটিতে তুলে নিলাম, একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। বাহ, দারুণ হয়েছে, দারুণ।